আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা, বাংলাদেশে যারা আমার সদস্য হবেন বা আমাদের ভিডিও যারা দেখেন, প্রত্যেকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ভিডিও শুরু করছি। কিছুক্ষণের মধ্যে ভিডিও শুরু হবে আমাদের। তবে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, আপনার মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। যদি আপনাদের জানা মতে কারো কাছে কম্পিউটার জানা কোনো ছেলে থাকে, 5টি ছেলে আমার দরকার। ধানমন্ডি যেহেতু আমাদের অফিস করেছি লেবেড হসপিটালের দক্ষিণে কাউন্টার আর্কিডিয়া মার্কেটে লিফটের 5তলায় অফিস করেছি আমরা। লেবেড হসপিটাল যেটা মেইন রোডে, যেটা ধানমন্ডি 4 নম্বর, যেটা গ্রিন রোডে 4 নম্বর প্রথম মাথা পূর্ব দিকে, আর পশ্চিম দিকে হলো লেবেড হসপিটালের দক্ষিণ পশন। লেবেড হসপিটালের দক্ষিণ পশন কনকর্ড আর্কিডিয়া মার্কেটের লিফটের 5তলায় আমাদের বন্ধন মিডিয়া অফিস আমরা নিয়মিতভাবে চালু করেছি গত মাসের 1 তারিখ থেকে। আজকে মাসের হলো 18 তারিখ। এই 1 মাস 18 দিন আমরা এই ভিডিও সুন্দরভাবে আমরা চালাই যাচ্ছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। ধানমন্ডি এরিয়াতে অর্থাৎ দক্ষিণ সিটিতে যত লোকজন আছেন, পুরান টাউনের যত লোক আছেন এবং আমাদের দক্ষিণ সিটি পুরা এরিয়া নিয়ে ড্যামরা পর্যন্ত যারা আছেন, ড্যামরা আশুলিয়া, যারা ওইদিকে যত লোক আছেন, সবাইকে আমি অনুরোধ করে বলছি, মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, চৌরাপাড়া থেকে আরম্ভ করে বসিলা থেকে আরম্ভ করে ধানমন্ডি, পুরা ধানমন্ডি এরিয়া সহ যারা আছেন ওইদিকে আপনারা সবাই বন্ধন মিডিয়া লেবেড হসপিটালের, আমাদের যে লেবেড হসপিটাল যেটা ধানমন্ডি, এটার দক্ষিণ পাশের কনকর্ড আর্কিডিয়া লিফটের 5তলায় আপনারা সবাই চলে যাবেন ইনশাল্লাহ। এখানে আমাদের বন্ধন মিডিয়া অফিসটা নিয়োজিতভাবে চালু করেছি। সেখানে যাই আপনারা দেখবেন ছেলে মেয়ের অভাব নাই, লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে। মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই, বিদেশি, দেশি বিদেশি হতে আরম্ভ করে হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে যা চাইবেন তাই আমার এখানে পাবেন ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সহকারে শুনবেন এবং দেখবেন। আপনাদেরই কথা বাক্য ছিল যে আমি ধানমন্ডিতে কেন অফিস করি না, বন্ধন মিডিয়া অফিসটা কেন উত্তরাতে এত দূরে কিভাবে আমরা আসা যাওয়া করি। আর যা 5-7 বছর যাবৎ কষ্ট করে আমরা আসা যাওয়া করেন বিদায় আমি আজকে এই 50 লাখ টাকা ব্যয় করে আমি আজকে কনকর্ড আর্কিডিয়া মার্কেটে অফিসটা করেছি আপনাদের সুবিধার্থে, আপনাদের ভালোর জন্য। নাইলে এত বড় সাহস নিয়ে, এত বড় কলিজা নিয়ে কোনো মিডিয়া এত টাকা ব্যয় করে একটা অফিস করবে না। হয়তো চিপা চাপার মধ্যে ছোট্ট একটা রুম নিয়ে অফিস করে, কিন্তু এত বড় মেইন রোডের মধ্যে, মেইন রোড একটা মার্কেটের মধ্যে অফিস টিভি বন্ধ মিডিয়ার, এটা কোনোদিন আমিও কল্পনা করি না যে এত টাকা ব্যয়বহুল খরচ করতে হবে আমার। কিন্তু অফিস নিতে যাই দেখে যে প্রায় 50 লক্ষ টাকা এই পর্যন্ত আমার ব্যয় হয়েছে এখানে। জানি না আপনারা কেন আমাকে ওখানে নিচ্ছেন, কেন আপনারা এখানে আমাকে উপদেশ দিয়েছেন। যেহেতু উপদেশ দিয়েছেন আপনারা রেগুলার যাবেন, টাকা কি দিবেন না দিবেন এটা আমার জানা বিষয় না। শুধু ভর্তির টাকাটা দেন, দেওয়ার পরে আপনারা সদস্য হয়ে যান। সদস্য হওয়ার পরে আমরা একের পর এক আমরা বিয়া শাদী কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাব। আমরা সরকারিভাবে কাজ করি। পাকিস্তান আমল থেকে আমাদের এই মিডিয়া, ইনশাল্লাহ আমাদের এই মিডিয়াতে কোনো কারচুপি, চালাকি, বাটপারি, সিটারি, মিথ্যার কোনো আশ্রয় আমাদের মধ্যে পাবেন না ইনশাল্লাহ। সঠিকভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তাহেতু বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা নিয়োগ করেছি সবাই ইনশাল্লাহ। ধানমন্ডি এরিয়াতে যত লোকজন আছেন আমি অল্প টাকায় কাজ করে দিব। শুধু ভর্তির টাকাটা আপনারা দিবেন। ভর্তির টাকা দেওয়ার পরে পরে যে যা দিবেন তাই আমি মেনে যাবো ইনশাল্লাহ। আমি টাকার জন্য অফিস করি না, আমি আপনাদের ভালোবাসা আছে বিদেই, মনের টান আছে বিদেই আমি আজকে এত বড় ভূমিকা নিয়ে আজকে 50 লক্ষ টাকা ব্যয় করে একটা অফিস করেছি ধানমন্ডির মতন জায়গায় আপনাদের সুবিধার্থে। কাজে আপনারা ওখানে যাবেন। আর যাদের ছেলে মেয়ে মনে করেন যে ভালো কম্পিউটার জানে বা কম্পিউটার শিখছে, আরো শিখার তার ইয়ে আছে, ভূমিকা রাখতেছে, এরকম ছেলে থাকলে আমার 5-7টা ছেলে দিবেন আমাকে। আমি ইন্টারভিউ নিয়ে তাদেরকে আমার অফিসে যোগদান করে দেবো। ধানমন্ডিতে লোক নিব আবার আমার, তাই আমাদের উত্তরা জেলা 9 নম্বর সেক্টর, সেখানে আমাদের লোক রাখবে। যদি কোনো ভালো লোক থাকেন, ভালো ছেলে থাকে, মিথ্যার কোনো আশ্রয় না নেয়, সৎভাবে কাজ করি এবং সঠিকভাবে কাজ করে যদি যায় ইনশাল্লাহ তাদের বেতনের জন্য টাকা থাকবে না। বেতন যখন যা লাগে আমি তাই দিব। কিন্তু ভালো একটা মানুষের দরকার আমার, যাতে সুন্দরভাবে সবার সাথে কথা বলতে পারে, কারো মনে যেন কোনো কষ্ট না দেয়, কারো মনে যেন বাসা দিয়ে খারাপ ভাষায় কথা না বলে।
আমার এখানে যারা খারাপ ভাষায় কথা বলে তাদেরকে আমি অবশ্যই রাখি না, সাথে সাথে বিদায় করে দিই। কারণ আমার একটা কাস্টমার লোক সে আমার এখানে আসবে, তার সাথে খারাপ আচরণ করবে, তাকে ছবি একটা দিলে দেখাইতে পারবে না, বলবে এইরকম লোক আমার দরকার নেই অফিসে রাখার। আমি এমন ধরনের লোক নিব যারা সব সময় ছবি দিবে, তাদের সাথে হাসি মুখে কথা বলবে, তাদেরকে বুঝাইয়া সান্ত্বনা দিয়া জানি প্রোগ্রাম একটা পর একটা প্রোগ্রাম করতে থাকি। প্রোগ্রাম করার ভিতরে আল্লাহর হুকুমে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর হুকুম হয়ে যাবে। আল্লাহর হুকুমে ইনশাল্লাহ বিয়া শাদী কাজ তাড়াতাড়ি আমাদের বেশি বেশি কাজ হবে ইনশাল্লাহ। আপনারা মনে রাখবেন, বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেখানে ফাঁকিবাদ পারি কখন আমরা শিখি নাই। পাকিস্তান আমাদের 10,000 বিয়ে দিয়েছি বিনা পয়সায়, নিজের টাকা ব্যয়বহুল খরচ করে। এখন তো আমার আগের মতন এত বেশি টাকা নাই যে আমার নিজের টাকা দিয়ে আপনাদের সবার কাজ করব, সেই ক্ষমতা আমার এখন নাই। কারণ অফিস ভাড়া অনেক টাকা, ওইখানে অফিস ভাড়া 2 লাখ টাকা, উত্তর অফিস ভাড়া 80,000 টাকা, তারপরে এদের বেতন আছে, একটা কম্পিউটার খরচ আছে, কারেন্টের বিল আলাদা আছে, 20,000 30,000 মাসে কারেন্টের বিল আসে। আমাদের অনেক ব্যয়বহুল খরচ, যে ধরুন আমি এখন পাচ্ছি না। আপনাদের থেকে সহযোগিতা নিচ্ছি যাতে 32 টাকাটা আমরা মিনিমাম অন্তর্পক্ষে 32 টাকাটা দেন। পরে কি দিবেন না দিবেন এটা আপনাদের বিষয়। আমি চাই আপনাদের ভালোবাসা রেখে জানি আমি সুন্দরভাবে সকলে কাজ করতে পারি। আমাদের উত্তর অফিস তো সবাই চিনে জানে, এখানে আমার কিছু বলতে হয় না। ধানমন্ডি অফিসটা যেহেতু নতুন করেছি, তাই জন্য আমরা বুস্ট করেছি। আমরা প্রতি সপ্তাহে বুস্টে 5,000 টাকা ব্যয় করতেছি আপনাদের সুবিধার জন্য, যাতে সবাই মোবাইলের মধ্যে বন্দর মিডিয়াটা দেখতে পান। আজকে আমরা বিধবা বন্দা ডিভোর্সের কিছু কথা বলবো, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আমরা ধানমন্ডি এবং উত্তরার যারা বসবাস করতেছেন, ধানমন্ডিতে যারা বসবাস করতেছেন সকলকে আমি সালাম জানিয়ে আজকে আমরা প্রথমত এই যে আমরা যারা বিধবা বন্দা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। মেয়েটা 91-তে জন্ম, আমেনা আলমগীর মেয়েটার নাম। মেয়েটা 91-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, উত্তরা তার নিজের বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 5 ফুট 4 ইঞ্চি হাইট, তাসনিম বিনতে রশিদ মেয়েটার নাম। ডাক্তার তাসমিন বিনতে রশিদ মেয়েটা যেমন দেখতে এমন হাসি খুশি এমন সুন্দর বডি। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, খিলকেতে তারা স্থানীয় মেয়ে। মেয়েটা শাহজাদি মেয়েটার নাম নীলিমা শাহজাদি নীলিমা মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা, নিকুঞ্জ 2 নম্বরে তার বাসা। মেয়েটা ফারহানা বিনতে রাজ্জাক মেয়েটার নাম, বাবার নাম রাজ্জাক। মেয়েটা শিল্পপতির মেয়ে, রাজ্জাক সাহেব একজন শিল্পপতি, এবং তার স্কার্পিন রোডে তার 10 তলা বাড়ি রয়েছে, এবং তার এবং মগবাজার চৌরাস্তার মধ্যে তার 10 তলা বাড়ি রয়েছে, এবং নিকুঞ্জে তার 5-6টা বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ি তার 10 তলা 15 তলা করে। এবং সে একজন বিরাট 1 নম্বর ব্যবসায়িক সে, এবং সে এক্সপোর্ট ইম্পোর্টের বড় ব্যবসায়িক বাংলাদেশের মধ্যে রাজ্জাক সাহেব। তার মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, মেয়েটা অনার্স মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। মাহমুদপুরে তার নিজের বাড়ি, কারণ মাহমুদপুরে তার বাড়িটা হলো আমার নুরজান রোডে তার নিজের বাড়ি রয়েছে। 83-তে জন্ম, নাসনিম নাহিদ মেয়েটার নাম। নাসনিম নাহিদ মেয়েটা যে মেডিকেলের মেডিকেল একজন ভালো অফিসার। মেয়েটা তার বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে সচিব হিসাবে জয়েন করে রিটায়ার করেছেন। বাবা মাও সচিব হিসাবে রিটায়ার করেছেন, দুজনে রিটায়ার করেছেন। একটা মাত্র মেয়ে, ভাই বোন কেউ নেই মেয়েটার। যে বিয়ে করবেন তাকে বাড়ি পাবেন, ফ্ল্যাট পাবেন, পথ পাবেন, বহুত কিছু পাবেন। একমাত্র মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাইমা আক্তার, জন্ম তারিখ 80-তে, উচ্চতা 5 ফুট 2, আগে পাস করেছেন। মেয়েটা বাসা হোসেন মার্কেট বাগদাতে তার নিজের বাড়ি। স্বামীটা মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। 5 তলা বাড়ি মালিক, এবং তার জলছিরি পাশেও তার 5 কাঠা 2টা প্লট রয়েছে, এবং তার সেনাকুণ্ডের পাশেও তার একটা প্লট রয়েছে, এবং তার এখানে আমাদের আসকোনার পাশেই তার এখানে প্লট রয়েছে 2টা, এবং তার এই যে আসকোনাতে তার 200 বিঘা সম্পত্তি নিয়ে এখানে তার ডেভেলপ কোম্পানি শুরু করেছেন। তার
ডেভেলপ কোম্পানির, এটা হলো আমাদের উত্তরা 12 নম্বর সেক্টরে। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, দুইটা ছবি তার দুই রকম। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা যখন নেবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন। আসুন, এই মেয়েটাকে বিয়ে করলে তার কোনো ছেলে সন্তান হবে না। একটা মেয়ে বাচ্চা সিরিয়ান থাকে আর তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনি ছেলে সন্তানের আশা করেন তাহলে হবে না। তার যেহেতু ছেলে সন্তান হবে না, নিখুঁত একটা মেয়ে পাবেন এবং মেয়েটা ভালো নামাজি ধার্মিক একটা মেয়ে পাবেন, ভদ্র নম্র, সব দিকে ভালো। তার বাড়ি হলো মাদারীপুরে, শিবচরে তার বাড়ি। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই বুঝে নেবেন। তারপরে মেয়েটা আমার জানা সুলতানা, মেয়েটার নাম, 91-তে জন্ম, উচ্চতা 5 ফিট 1, ঢাকা রামপুরাতে তার নিজের 6 তলা বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 94-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার মেয়েটা। মেয়েটা ফাতেমাতুল জোহরা জুথি মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাইট। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 11 নম্বর সেক্টরের বাড়ি। মেয়েটা ইঞ্জিনিয়ার ফারহানা হোসেন লিসা মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার হুমায়রা আন্দাম। মেয়েটা ল্যাকমিতে চাকরি করেন, 90-তে জন্ম, উচ্চতা 5 ফিট 3, সেক্টর 7 নম্বরে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সরকারি মেডিকেল থেকে MBBS পাস করেছেন 2014 সালে। জন্ম তারিখ হল 1993, ইংরেজিতে, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। যেমন ছিলেন এমন সুন্দর এমন দেখতে ভালো। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে, কলেজ গিয়ে তার নিজের বাড়ি। 94-তে জন্ম মেয়েটা, 94-তে জন্ম মেয়েটা, গাজীপুরের মেয়ে এবং তার বাবা হলেন এক্সপোর্ট বড় ব্যবসায়ী। এবং মনির মেয়েটার নাম, মনির মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো পাগলা নিজ বাড়ি, 1 ভাই 1 বোন মেয়েরা, ইসরাত জাহান ইনি মেয়েটার নাম। 93-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, নারায়ণগঞ্জের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা লুৎফুন্নাহার মাস্টার্স পাস করেছেন, 91-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিবারিয়া তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বসুন্ধরার সাথে, জোয়ার সারা কুড়িলে তার নিজের বাড়ি। 2 বোন 1 ভাই, 6 তলা বাড়ি মেয়েটার। 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা BBA কমপ্লিট করেছেন। মেয়েটা অলিপাড়া তার নিজের বাড়ি। সাহারা তার নিজের বাড়ি। মেয়েটার নাম হইল আসিয়া সুলতানা মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা এমন ছিলেন। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 70 নম্বর রোডে তার নিজের বাড়ি, টঙ্গীতে হাউসপাড়া, ব্যাংকে জব করেন মেয়েটা। আমেনা আন্দাম মেয়েটার নাম, ডাক নাম মুক্তা। যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2 বোন 1 ভাই, বড় বোনটা বিয়ে দিছি, লন্ডনে থাকে মেয়েটা। আর এইটা ছোট বোন। 2 বোন 1 ভাই, যেহেতু বড় বোন বিয়ে দিয়েছি, বাইরে বিয়ে করেছি আমি। এবং মেয়েটা টঙ্গী বাজারে তার নিজের বাড়ি রয়েছে, 5 তলা বাড়ি। ছোট মেয়েটা BBA ফাইনাল ইয়ারে ছিল। তারপরে তার সাথে এখন ফাইনাল ইয়ার বিয়ার সাথে ব্যাপারে ফাইনাল করার প্রায় পথেই আমাদের ফারহানা একটা মেয়েটার নাম। মেয়েটার বাবা আপনার কমিশনার পদে 2বার নির্বাচন করেছেন। হয়তো ভাগ্য সংক্রান্তের কারণে সে পাশ করে নাই। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই বোঝানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কুনিয়া তার গাছ, গাজীপুরে তার বাড়ি। কুনিয়া তার গাছে, গাজীপুরে তার বাড়ি। 94-তে জন্ম, মেয়েটা LLM করেছে মেয়েরা। মৌসুমী সরকার জিতু মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হাইট, এমন তার রূপ। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুর সিটিতে তার বাসা। ফারহানা সুলতানা মেয়েটার নাম। 93-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, ছোট বোন বড় বোন দেখতে যেমন সুন্দর সেরকম। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো যশোরে বাড়ি, তানদিয়া হাসান মেয়েটার নাম। MBA করেছে মেয়েরা। 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 13 নম্বর সেক্টরে তার বাড়ি। 14 নম্বরে তার বাড়ি রয়েছে, 5 তলা বাড়ি। এবং মেয়েটা
ইয়াসিন আরাফাত মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, যশোরের মেয়ে, খুব সুন্দর চেহারা, সুন্দর বডি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা এত সুন্দর একটা অফিস আমাদের উত্তরের মধ্যে, যেটা কোনোদিন কেউ কল্পনা করতে পারে নাই। আমরা 65 বছর অভিজ্ঞতা পর্যন্ত 47,942টা বিয়ে সম্পন্ন করেছি আজকে পর্যন্ত। কাজে এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না। যদি ভালো চান, ভালো ফ্যামিলি চান, ভালো মেয়ে চান, একমাত্র বন্ধন মিডিয়াতে আসবেন। এখানে কিন্তু সরচক্করি কোনো কিছু পাবেন না। সদস্য হবেন, টাকা দিবেন, আমরা কাজ করে ছাড়বো ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদেরকে সালাম জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের যে ভিডিওটা চলতেছে, আমাদের যে বন্ধন মিডিয়ার যে ভিডিও, এটা এবং লাইক করবেন, শেয়ার করে যাবেন। ফেসবুকে লাইক করবেন, শেয়ার করবেন, টিকটকে লাইক শেয়ার করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবসময় আছি, সবসময় আপনাদের সামনে আছি এবং সামনে থাকবো। আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি আমার দ্বারা হবে না ইনশাল্লাহ। আল্লাহকে হাজির নাজির করে বলছি, ইনশাল্লাহ আমি আপনাদের সেবায় নিয়োজিত পাকিস্তানে বলে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।